আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র ইলাইট মোশন অ্যাপটা দিয়ে কিভাবে আপনারা এই ধরনের 4K কোয়ালিটি HDR ভিডিও এডিটিং করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা মন দিয়ে দেখলে আপনিও কিন্তু শিখে যাবেন এই ধরনের 4K কোয়ালিটি HDR ভিডিও কিভাবে এডিটিং করতে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা না টেনে মন দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনিও শিখে যাবেন এই ধরনের 4K কোয়ালিটি HDR ভিডিও কিভাবে এডিটিং করতে হয়। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি অন্তর। আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধু এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের এই ধরনের HDR CC ইফেক্টস ভিডিও এডিট করার জন্য ইলাইট মোশন অ্যাপসটা প্রয়োজন হবে। আর ইলাইট মোশন অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন, অথবা চাইলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ইলাইট মোশন অ্যাপসটার প্রো ভার্সনটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ইলাইট মোশন অ্যাপসটা ডাউনলোড করার পর আপনারা ইলাইট মোশন অ্যাপসটা ওপেন করবেন। দেন ইলাইট মোশন অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে একটু লোডিং হবে। তো একটু লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা যদি প্রথমবার এই ইলাইট মোশন অ্যাপসটা ওপেন করেন, আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে বা অ্যালাউ চাইতে পারে, আপনারা অ্যালাউগুলো দিয়ে নেবেন। তো অ্যালাউগুলো দেওয়ার পর নিচে দেখতে পারতেছেন প্লাস নামে একটি অপশন। তো প্লাস অপশনে একটা ক্লিক করবেন। তো প্লাস অপশনে ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো রেশিও। তো আপনারা যে রেশিওটা দিয়ে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন এখান থেকে ওই রেশিওটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু টিকটকের জন্য ভিডিওটা এডিটিং করতেছি, তো আমি এখান থেকে 960 দেওয়া আছে। তো আমি নিচ থেকে ক্রিয়েট প্রজেক্টে একটা ক্লিক করব। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমরা নিচ থেকে দেখতে পারতেছি প্লাস নামে একটি অপশন। তো প্লাস অপশনে একটা ক্লিক করব, তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে যত ভিডিও আর ফটো আছে এখানে শো করবে। তো আপনারা আপনাদের ভিডিওটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তারপর এই ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন প্লাস নামে একটি অপশন, আবার প্লাস অপশনে ক্লিক করবেন। দেন এই বক্স আইকনে একটা ক্লিক করবেন। তারপর নিচ থেকে দেখতে পারতেছেন কালার অ্যান্ড ফিল নামে একটি অপশন। তো কালার অ্যান্ড ফিল একটা ক্লিক করবেন। দেন এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে দেবেন। এই কালারটাকে সিলেক্ট করার পরে এই ফাঁকা অপশনে ক্লিক করবেন। তারপর এই লেয়ারটাতে একটা ক্লিক করবেন। এই ফটো অপশনগুলো দেখতে পারতেছেন, এই ফটো অপশনের একটা কোণায় ধরে আপনারা জুম করে বড় করে দিবেন। তো বড় করে দেওয়ার পর নিচে আবার দেখতে পারতেছেন ইফেক্টস নামে একটি অপশন। তো ইফেক্টস অপশনে একটা ক্লিক করবেন। তারপর আবার অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। তো অ্যাড ইফেক্টসে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো ইফেক্টস চলে আসবে। তো আপনারা উপরে দেখতে পারতেছেন সার্চ বার। তো উপরে সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে গিয়ে কপি ব্যাকগ্রাউন্ড। আমি দেখতে পাচ্ছেন এখানে কপি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পর আমাদের সামনে কিন্তু এই ইফেক্টটা চলে আসছে। তো আমি ইফেক্টটাতে একটা ক্লিক করব, তারপরে এই এক্সটার্নাল সেটিংসে একটা ক্লিক করব। এক্সটার্নাল সেটিংসে ক্লিক করে আমি আবার ওই ফাঁকা অপশনে ক্লিক করব। তারপরে আবার এই লেয়ারটাকে সিলেক্ট করব। তারপর আবার ইফেক্টসে ক্লিক করব। দেন আবার অ্যাড ইফেক্টসে ক্লিক করব। দেন অ্যাড ইফেক্টসে ক্লিক করার পর আবার চলে যাব হচ্ছে সার্চ বারে। এখানে লিখবো হচ্ছে গিয়ে মোশন ব্লার। তো গাইস, এখানে যদি আপনারা মোশন ব্লার লিখে সার্চ করেন তাহলে আপনাদের সামনে এই ইফেক্টটা চলে আসবে। আপনার ইফেক্টটাতে একটা ক্লিক করবেন। তারপর নিচ থেকে এক্সটার্নাল সেটিংসে একটা ক্লিক করবেন। তো এক্সটার্নাল সেটিংসে ক্লিক করার পর এই মোশন ব্লার ইফেক্টসে একটা ক্লিক করবেন। তারপর এটাকে আপনার বাড়িয়ে 500 করে দিবেন, অনেক থেকে 500 করে দিবেন। তো আমি কিন্তু 500 করে দিয়েছি। 500 করে দেওয়ার পরে আবার এই এর অপশনে ক্লিক করবেন, আবারও ইফেক্টসে ক্লিক করবেন। দেন আবারও অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। দেন আবারও আপনার চলে যাবেন হচ্ছে সার্চ বারে। এখানে লিখবেন হচ্ছে কি এক্সপোজার গ্রামা। তো এক্সপোজার গ্রামা লেখার পরে আপনাদের সামনে এই ইফেক্টটা চলে আসবে। আপনার ইফেক্টসে একটা ক্লিক করবেন। তারপরে এই এক্সটার্নাল সেটিংসে একটা ক্লিক করবেন। আবারও এক্সপোজার গ্রামা ইফেক্টসে ক্লিক করব। ইফেক্টসে ক্লিক করার পর আমরা এক্সপোজারটাকে হচ্ছে যে -50 করে দেব। আপনারা এখান থেকে -50 বা 55 করে দিবেন। তো আপনাদেরকে আমি দেখানোর জন্য এখানে -55 করে দিলাম। তো -55 করে দেওয়ার পর আপনার গ্রামাটাকে হচ্ছে যে 800 রেখে দিবেন। তো গ্রামাটাকে আপনার 800 রেখে দিবেন। আমি রেখে দিলাম 800।
আর এখান থেকে আপনার লাস্ট টেনটাকে হচ্ছে যে -2 অথবা 3 রেখে দিবেন। এখান থেকে 2 বা 3 রেখে দিতেছি। তো 3 রেখে দিলাম। তো 3 রাখার পরে আপনার আবারও এই অ্যারো অপশনে ক্লিক করবেন। অ্যারো অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি। তো ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে একটা ক্লিক করবেন। তো ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করার পর আপনার অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো আপনার নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ডিফারেন্স নামে একটি অপশন। তো ডিফারেন্স অপশনে ক্লিক করবেন। তারপর তৃতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন সাবট্রাক্ট। তো সাবট্রাক্টে একটা ক্লিক করবেন। সাবট্রাক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওতে কিন্তু HDR ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। তো আপনারা ব্যাক চলে আসবেন। তো আবার এই ফাঁকা অপশনে ক্লিক করবেন। তারপর আবারও আপনারা ভিডিওটার ব্রাইটনেসটা একটু বাড়ানোর জন্য এই প্লাস অপশনে একটা ক্লিক করবেন। আবারও এই বক্সটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো বক্সটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনার আবারও কালার অ্যান্ড ফিল একটা ক্লিক করবেন। তো কালার অ্যান্ড ফিলে ক্লিক করার পর এখান থেকে সাদা কালারটাকে আপনি সিলেক্ট করে দিবেন। তারপর আবার এই ফাঁকা অপশনে একটা ক্লিক করবেন। তো ফাঁকা অপশনে ক্লিক করার পর আবারও এই লেয়ারটাতে একটা ক্লিক করবেন। তারপর আপনার এই ফটোটাকে আপনার চেপে ধরে বা ক্লিক করে ধরে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে আপনারা ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করবেন। তারপর এখানে চলে যাবেন নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট নামে একটি অপশন। তো কন্ট্রাস্ট অপশনটা ক্লিক করবেন। তারপর এখানে একবার প্রথমেই দেখতে পাচ্ছেন ওভারলি নামে একটি অপশন। তো ওভারলি অপশনটা ক্লিক করবেন। তারপর আপনারা এই অপাসিটিটাকে 100% রেখে দেবেন। রাখার পর আপনারা এই ফাঁকা অপশানে ক্লিক করবেন। ফাঁকা অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওর কাজ কিন্তু কমপ্লিট। এটা হচ্ছে যে আফটার অ্যান্ড এটা হচ্ছে যে বিফোর। এটা হচ্ছে আফটার অ্যান্ড এটা হচ্ছে বিফোর। তো আপনারা এই ফুল ভিডিওতে ইফেক্টটা অ্যাড করার জন্য আপনারা এই চোখ অপশনগুলো দেখতে পারতেছেন। তো চোখ অপশনে ক্লিক করে ধরে রাখবেন। তারপর নিচেরটাকে ক্লিক করে ধরবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে যাবেন ভিডিও লাস্টে। একবার লাস্টে চলে আসার পরে এখানে হচ্ছে যে এই অপশনটাকে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার ফুল ভিডিওতে ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে যে এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখতে পারতেছেন এরো নামে একটি বক্স আইকন। তো এরো বক্স আইকন একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার রেজলিউশনটাকে বাড়িয়ে দিতে পারেন। তো আমি 1080p রেখে দিলাম। 1080p রাখার পরে দেখতে পারতেছেন নিচে এক্সপোর্ট নামে একটি অপশন। তো এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করবেন। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করার পরে সাথে সাথে দেখতে পারতেছেন এক্সপোর্টিং ভিডিও। তো আপনাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পরে আপনাদেরকে অন্য একটি ইন্টারফেসে নিয়ে যাবে। ওইখান থেকে আপনাদের ভিডিওটাকে সেভ করতে হবে। তো একটু অপেক্ষা করার পর আপনাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনারা যদি এখান থেকে সেভ আইকনে না ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে না। তো ভিউয়ার্স, আশা করতেছি আপনারা এই ধরনের HDR CC ভিডিও এডিটিং করা শিখতে পারছেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। তো আপনারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে আপনাদের প্রবলেমটা জানাতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে এরকম নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।